বন্ধুরা, আজকের দিনে চীনের ঋণকে যে নিয়েছে সেই ফেসেছে। হোক পাকিস্তান, পূর্ব পাকিস্তান, শ্রীলঙ্কা, যে দেশগুলোই দেখুন না কেন সবাই ফেসে গেছে। এবার চীনের ঋণে নাজেহাল হয়ে পড়ল শ্রীলঙ্কা। এবার হাম্বানটোটা বিমানবন্দরের দখল ভারত ও রাশিয়ার। বিশ্বের সবচেয়ে বড় ফাঁকা বিমানবন্দর হিসাবে তার পরিচিতি। উচ্চ সুদে চীনের থেকে ঋণ নিয়ে যে বিমানবন্দর নির্মাণ করেছিল শ্রীলঙ্কা প্রশাসন, কেবল ভারতই নয়, রাশিয়াও নিচ্ছে এই বিমানবন্দরের দায়িত্ব। এখন দুই দেশের সংস্থাকে এবার এই বিমানবন্দরের লিজ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। 2013 সালে উদ্বোধন হওয়া এই বিমানবন্দরের নির্মাণ খরচের সিংহভাগই দিয়েছে কিন্তু চীন। শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নামে নামাঙ্কিত বন্দরটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 17,500 কোটি টাকা। এর মধ্যে 16,000 কোটি টাকায় দিয়েছিল চীনের এক ব্যাংক। চড়া সুদে ওই অর্থের যোগান দিয়েছিল তারা। কিন্তু সেই ঋণ শোধ করতে গিয়ে বেকায়দায় পড়েছে ঋণে জর্জরিত দেশটি। 2016 সাল থেকে এই বন্দরের দেখভালের জন্য বাণিজ্যিক সঙ্গী খুঁজেছিল শ্রীলঙ্কা। এদিকে আবার উদ্বোধনের পরে থেকে আর্থিক লাভের মুখ দেখেনি এই বিমানবন্দরটি। এহেন পরিস্থিতিতে এবার বিমানবন্দরটির দায়িত্ব পেল ভারত ও রাশিয়ার দুই সংস্থা। ভারতীয় সংস্থাটির নাম হচ্ছে সূর্য এরোনটিক্স প্রাইভেট লিমিটেড, আর রাশিয়া সংস্থাটির নাম হচ্ছে এয়ারপোর্টস অফ রিজিয়নস ম্যানেজমেন্ট। দুই সংস্থার সঙ্গে 30 বছরের চুক্তি হয়েছে বলে এখন জানা যাচ্ছে। তবে ঠিক কত টাকার চুক্তি হয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই চুক্তির অর্থের সাহায্যে চীনের ঋণ শোধ করার দিকে এগিয়ে যাবে নাকি শ্রীলঙ্কা। দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ে রয়েছে হাম্বানটোটা বিমানবন্দর। প্রথম দিকে অবশ্য ঘরোয়া আন্তর্জাতিক বিমান ওঠানামা করত, যদিও সংখ্যায় সেগুলো কমই ছিল। কিন্তু অচিরেই সেই সংখ্যা কার্যগত শূন্য হয়ে পড়ায় বিমানবন্দরটি জনশূন্য হয়ে পড়ে। আর তাতেই জোটের সবচেয়ে ফাঁকা বিমানবন্দরের তকমা। এখন দেখার ভারত ও রাশিয়া সংস্থার তত্ত্বাবধানে সুদিন ফেরে কিনা আন্তর্জাতিক এই বিমানবন্দরটি। বন্ধুরা, এবার আপনারাই বলুন, চীনের থেকে ঋণকে নিয়ে কোন দেশ উন্নতি করলো? যে বা যারা এখনো পর্যন্ত বলে যে আমরা উন্নতি করেছি, তারা তাদের যেন যে ফাঁদ, অর্থাৎ তারা যে কতটা গর্ত করে দিয়েছে সেটা যেন একবার অবশ্যই দেখে। আপনার যদি জানা থাকে কোনো দেশের উন্নতি হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।